আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে এই হসপিটাল লোগোটি তৈরি করব। এখানে দেখা যাচ্ছে যে দুইটা হাড় এবং একটা ইলিপসের মধ্যে দেওয়া আছে। তো এটা হচ্ছে গিয়ে ওদের বিজনেস বা ওদের যে প্রতিষ্ঠান সেটাকে প্রমোট করে। তো আমরা এটা কিভাবে তৈরি করতে পারি? অনেকেই ভাবতে পারেন যে এটা পেন টুল দিয়ে করা হয়েছে। তো আমরা এটা পেন টুল ছাড়া, হ্যাঁ আপনি পেন টুল দিয়ে করতে পারবেন, তবে আমরা পেন টুলস ছাড়া আমরা অন্য টুলস দিয়ে এটা করব এবং এটা হচ্ছে মূলত আজকের শেখার বিষয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাদের শেখার ইচ্ছা আছে। তো আমরা এখানে আর হচ্ছে লোগোর আর্টবোর্ড সাইজ কিন্তু 2000 বাই 2000 পিক্সেল, এটা আমি অনেকবার বলেছি। তো আমরা প্রথমে ইলিপস নিয়ে নেই, আপনারা একটু খেয়াল করেন। যে কোনো কাজ শেখার জন্য আপনার একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে এবং খেয়াল করতে হবে। ওকে, তো আমরা এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটা কপি করে নিলাম এবং এটাকে আমরা একটু ছোট করে দেব, জাস্ট অল্প ছোট করে দিলাম। এবং আমরা ভিতরের কালারটা হোয়াইট কালার করে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এই সাইডটা, ওকে এই সাইডটা আর হচ্ছে ওই সাইডটা আমরা মিল করে দেব বা মিলায় দেব এইভাবে। হলো না? ওকে, কোনো প্যারা নেই, আমরা করতে পারবো। আমরা এটাকে একটু রোটেট করে দেবো এবং এই পয়েন্টটাকে আমরা ঠিক রেখে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা করে দিতে পারি এভাবে একটা, এভাবে একটা। তাহলে দেখবেন যে ওদের এটার মতো হয়ে গেছে। ওকে, এটা করার পরে আমরা এখনো কিছু করব না, আমরা এই পিছনেরটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিব এবং এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। মানে হচ্ছে আমরা পিছনেরটাকে আমরা কপি করছি এবং আমাদের কাছে কি এটা আছে, তবে আমরা হাইড করে রাখছি। এখন আমরা এটাকে সিলেক্ট করব এবং আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে আমরা ডিলিট করে দেব। তাহলে হচ্ছে আমাদের মূল কাজটি হয়ে যাবে। তো এভাবে হচ্ছে করতে হবে, তবে আমরা এটাকে আরেকটু অন্যভাবে আমরা করার ট্রাই করি। আমরা এটাকে না কেটে আগে আমরা এখান থেকে আরেকটু ছোট হবে এটা, তো সেজন্য এটা আরেকটু ভিতরে আসবে, এই পর্যন্ত আসবে এবং এটাও আরেকটু ভিতরে আসবে। ওকে, এবার ঠিক আছে। তারপর আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট টান দিয়ে কেটে দেবো। তারপর হচ্ছে কি আমরা যেটাকে কপি করে রাখছিলাম সেটা কন্ট্রোল আল্টা 3 দিয়ে আমরা নিয়ে আসবো। ওকে, আমরা এটা আসলে তখন হাইড হয় নাই, এর জন্য এটা আসতেছে না। তো আমরা এটাকে শিফট আল্টা দিয়ে আবার একটা তৈরি করি, তাহলেও হবে। ওকে, এবং এটাকে আমরা যে কোনো একটা কালার আপাতত দিয়ে দেই। ওকে, এভাবেই কিন্তু হচ্ছে। আমরা শিফট চাপ দিয়ে আরেকটু বড় করে দিলাম এবং এটাকে আমরা অ্যারো বাটন দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু এটাকে আমরা মিলাইতে পারি যতটুকু আমাদের প্রয়োজন হবে। তো আমরা এইভাবে কিন্তু কাজটা করতে পারি। এবং এখান থেকে আমাদের যদি মনে হয় যে ফাঁকা জায়গাটা একটু বেশি আছে, তাহলে আমরা এটা আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এটাকে কমাইতে পারি। যেমন আমরা একটু এদিকে টানতে পারি। তারপর হচ্ছে আমাদের যদি মনে হয় যে এটা আর একটু উপরে টান লাগবে, এটাকে উপরে উঠাইতে পারি। এটা হচ্ছে কি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু সময় দিয়ে কাজটাকে আপনি কতটুকু সুন্দর করবেন। এটাকে আবার আরেকটু নামায় দিয়ে আমরা এখান থেকে এটারে আবার একটু ঠিকঠাক করতে পারি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি সময় বেশি দিয়ে আপনি এটাকে আরো সুন্দর করতে পারবেন। তো এটা আপনারা করে নেবেন, এটা আমি দেখাচ্ছি না। এখন হচ্ছে কি আমরা এই হারটা তৈরি করব এবং হারটা তৈরি করার পরে হচ্ছে আমরা এখানে গার্ডিয়ান কালারটা করব। তো এই হারটা তৈরি করার জন্য অনেকে ভাবতে পারেন যে পেন টুল দিয়ে করা যাবে, এবং হ্যাঁ অবশ্যই পেন টুল দিয়ে করা যাবে, তবে আমরা পেন টুল দিয়ে করব না। আমরা হচ্ছে করব রেক্টেঙ্গেলের মাধ্যমে এবং এটাকে আমরা একটা কাস্ট করব। এটা হচ্ছে আপনাদেরকে এখন শেখাবো। আমরা এটা একটু সাইডে রাখি এবং আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই। এতটুকু আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, যেটা দিয়ে হচ্ছে আমরা হারটা তৈরি করব। তো এই রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে দেখেন যে আমরা কিভাবে তৈরি করি। এটা হচ্ছে আমাদের একটু বাঁকা করে দিই, হালকা একটু বাঁকা, যেমনটা এখানে ছিল যে একটু বাঁকা। তো এটা দেখে দেখেও করতে পারি, আমরা আর একটু বাঁকা করে দিলাম। তো এটা এরকম ছিল। ওকে, এরকম বাঁকা করার পরে আমরা এখান থেকে নিব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং আমাদের এখানে দেখেন রাউন্ড লাগবে এবং এখানে কিন্তু একটা এখান থেকে এই পর্যন্ত আসছে এবং তারপর আবার রাউন্ড আসছে। তো এইটাকেও আমরা কাস্টমাইজ করতে পারি এবং তার আগে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আরেকটু ছোট করে নিই, তাহলে করতে সুবিধা হবে। ওকে, তারপর আমাদের যেই এখানে একটা পয়েন্ট লাগবে, এটার জন্য আমরা
এই পেন টুলের এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের একটা পয়েন্ট যুক্ত হবে যেটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে। তো এখানে এটা থাকুক। এখন আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে আমরা এটাকে হচ্ছে রাউন্ড করে দেব। জাস্ট এই পয়েন্টটাতে ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে। আবার আপনার এখানে একটা রাউন্ড লাগবে, এই জন্য এই পয়েন্টটাকে ক্লিক করে আমরা রাউন্ড করে দেব। তারপরে আমরা এই পয়েন্টটাকে আমরা একটু টান দিয়ে এদিকে নিয়ে আসব এবং এইটাও আমাদের রাউন্ড লাগবে, এই জন্য এই পয়েন্টটাতে ক্লিক করে দেব। এবং এইখানে আমাদের কি আর একটা পয়েন্ট লাগবে, এই জন্য আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। তো এখন হচ্ছে আমরা এটাকে মিলাবো। তো এটা এই অবস্থাতে আছে, যদিও খারাপ অবস্থায় আছে। এখন আমরা হচ্ছে এটাকে কাছাকাছি নিয়ে আমরা দেখে দেখে মিলাই। যেমন হচ্ছে এখান থেকে রাউন্ড এটা নিচের দিকে নামবে, এই জন্য আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা নিচের দিকে নামায় দিলাম। তারপরে হচ্ছে এটা কতটুকু রাখতে চাই, ধরেন এতটুকু রাখতে চাই। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে ধরেন এতটুকু রাখতে চাই। তারপরে আমরা এটাকে একটু করি। জাস্ট আপনি আস্তে আস্তে করতে করতে দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে। একবারই আসলে সম্ভব না, আপনার এটা একটু সময় লাগবে। এখান থেকে এটা কতটুকু দূরত্ব আছে আমরা সেটাও আমরা দেখে, এটা থেকে একটু কম বেশি আছে। ওকে, এদিকে একটু কর্নার হবে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু ওইটার মতো করে কি মিলে যাচ্ছে। এবং এই হ্যান্ডেল গুলা দিয়ে আপনি এখান থেকে রাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন। যেমন আমি আরেকটু রাউন্ডটা বাড়াই দিলাম এবং ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু এটার মতো হয়ে গেছে। যদিও আমরা যদি আরেকটু সময় দিয়ে আরেকটু কাস্টমাইজ করি তাহলে কাজটা কিন্তু আরো সুন্দর হবে। তো এইভাবে আপনারা করে নেবেন। তো এখানে একটা হার্ট তৈরি করলাম, এখন আমরা আরেকটা হার্ট তৈরি করব। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা নিব। ওকে, এখান থেকে একটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকেও হচ্ছে গিয়ে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এগুলো যুক্ত করব। এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। এখান থেকে যুক্ত করার পর ডিরেক্ট সিলেকশন থেকে এই পয়েন্টে একটা ক্লিক করে আমরা রাউন্ড করব এবং এই পয়েন্টে ক্লিক করে একটা রাউন্ড করব। তারপর হচ্ছে গিয়ে এই পয়েন্টে ক্লিক করে একটা রাউন্ড এবং এইখানে একটা পয়েন্ট লাগবে, এটার জন্য কি একটা রাউন্ড। ওকে, তো এটার জন্য অলরেডি রাউন্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে ঠিকঠাক করব। আমরা ঠিকঠাক করার জন্য প্রথমে এই পাশের যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টকে আমরা একটু এদিকে নিয়ে আসি, কারণ হচ্ছে এখান থেকে রাউন্ড হবে। তারপর আমরা এখান থেকে আচ্ছা কালারটা আমরা চেঞ্জ করে দেখেন, এইটার কালার আর হ্যান্ডেলের কালার কিন্তু সেম, এই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা কালারটা যদি চেঞ্জ করে নিই, এখন দেখেন হ্যান্ডেলগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে হচ্ছে কি আপনার কাজ করতে সুবিধা হবে। তো যেহেতু এটা ব্লু কালার, আমরা আচ্ছা এই কালার রাখি, তাহলে হচ্ছে হ্যান্ডেলটা ভালোভাবে বোঝা যাবে। কারণ হ্যান্ডেলও নীল কালার ছিল, আমাদের কাজটাও নীল কালার ছিল। তো আমরা এদিকে একটু টানলাম এবং এই দিক থেকে আমরা একটু বাঁকা করে দিই, কারণ এটা বাঁকা ছিল। এটা আমাদের আর একটু উপরে যাবে। এটা হচ্ছে আপনার সময়ের ব্যাপার। হ্যাঁ, যে কোনো কাজে আপনার ডিজাইন তো আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে। এখানে আপনার যত সময় দিবেন তত কাজটা স্মুথ হবে। এখান থেকে আমরা একটু টান দিই আর একটু একটু করে মিলাবেন, তাহলে দেখবেন যে কাজটা হয়ে গেছে। তারপর এটা আবার একটু এদিকে নিয়ে আসি, এটা এখানে থাক, এটাকে আমরা একটু ভিতরে নিয়ে যাব। ওকে, দেখেন প্রায় কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ওকে, দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমরা আরেকটু যদি এটাকে টান দিয়ে একটু চিকন বানায় দিই, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটু জুম করে এদিক থেকে হ্যান্ডেলটাকে একটু সোজা করে দিয়ে এইটাকে আমরা এখান থেকে চিকন বানায় দেবো, যেটা আর কি ওখানে ছিল। ওকে, জিনিসটা কিন্তু এমনই ছিল। এবং এটাকে যদি আমরা আরো সময় দিই, যে কোনো কাজে আপনাদেরকে আমরা বলি যে আরো যদি সময় দিই আমরা কি করতে পারবো, আরো স্মুথলি কাজটা করতে পারবো এবং আরো স্মুথ হবে কাজটা। তো এইভাবে হচ্ছে কি আপনি যত সময় দিবেন, যত টানাটানি করবেন, তত কিন্তু কাজটা কি স্মুথ হবে। ওকে, এটা কিন্তু আরেকটু রাউন্ড হবে, আমরা আরেকটু টেনে দিলাম। এখন দেখেন যে এটার মধ্যে কিন্তু হয়েছে। তো আমরা এই পর্যন্ত রাখলাম এটাকে, এবং আমরা হচ্ছে গিয়ে এখানে আরো যে দুইটা এলিমেন্ট আছে আমরা এই দুইটাও তৈরি করি। এবং এই দুইটা হচ্ছে গিয়ে আমরা তৈরি করতে পারি পেন টুল দিয়েই। এই দুইটা আমরা
তাইলে হ্যাঁ অন্য টুলস দিয়ে করা যায়, তবে আমরা এটা পেন টুল দিয়ে করব। এখান থেকে আমরা টান দিলাম, এখান থেকে একটু রাউন্ড মেরে দিলাম, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট একটু রাউন্ড, এদিকে আবার রাউন্ড। ওকে, এই একটা তৈরি করলাম। তারপর আবার এখান থেকে একটা, এখানে এদিক থেকে আবার একটা রাউন্ড মেরে দিলাম, হালকা রাউন্ড হবে। এখান থেকে একটা, এখানে এসে শেষ। ওকে, তো আমরা এখন হচ্ছে গিয়ে এইটাকে, এই হাড়গোড় গুলোকে আমরা মিলাবো। তো এখানে আমরা নিয়ে আসলাম, আর সাইডে আমরা রেখে দিই, এবং এটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে রাখি। রাখার পরে এখন আমরা হচ্ছে এটাকে মিলাবো। এটা থাকবে হচ্ছে এখানে, এবং এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দিই, তাহলে সে দেখতে সুন্দর লাগবে। যেভাবে যতটুকু লাগে এটা আমরা ছোট করে দেবো। ওকে, এতটুকু রাখলাম। তারপর হচ্ছে কি আমরা এটাকে নিয়ে দেবো, এটা একটু বড় থাকবে, এটাকেও আমরা হোয়াইট কালার করে দেবো। এটা একটু লাগানো থাকবে, বেশি না, জাস্ট একটু, জাস্ট এতটা হইতে পারে। ওকে, তারপর এটাও থাকবে এখানে, এরকম থাকতে পারে, এবং আর একটু বড় থাকতে পারে হালকা। তারপর এটাও কি হবে, হোয়াইট কালার। তারপর হচ্ছে কি আমাদের এইখানে একটা ছিল, এখানে এটাও এখান থেকে একটু বড় থাকবে, এবং এটাও কি থাকবে, হোয়াইট কালার। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু কমপ্লিট, এবং আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা বাড়তি অংশগুলো কাটে দেবো। ওকে, আমরা এই দুইটাকে আমরা একটু হাইট রাখি, Ctrl+3 দা হাইট, এই দুইটার এখন কাজ নাই। শিফট চাপ দিয়ে দুটো সিলেক্ট এবং Ctrl+3, তারপর আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা বাড়তি অংশগুলো জাস্ট কাটে দেব। এখান থেকে বাড়তি অংশগুলো কাটে দিলাম, এবং আমরা এটাকে গার্ডিয়ান কালার করার জন্য আমরা এটাকে দুইটা ভাগ করে দিতে হবে। এবং এই জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে পেন্সিল টুল নিতে পারি। পেন্সিল টুল নিয়ে আমরা এখান থেকে জাস্ট মাঝখান থেকে আমরা ভাগ করে দেব। জাস্ট এইভাবে একটা লাইন টুল নিলাম আর কি, পেন্সিল টুলটা। তারপর আমরা এই শেপটাকে সিলেক্ট করব, এখান থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে জাস্ট আমরা ডাইভার্টে ক্লিক করে দেব। তারপর রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এবং আমরা এখন যদি এটাকে নিচে পাঠাই, তাহলে আমরা দেখতে পাবো যে দুটো আলাদা হয়ে গেছে। এবং যেমন এই যে একটা আলাদা, এটা ব্লু রেখা দিই, রাইট বাটন ক্লিক, এখানে থেকে সেন্ড টু ব্যাক, এবং এটাকে আমরা এই কালার দিলে দেখবেন যে দুটো আলাদা কালার হয়ে গেছে। এবং এখানে কিন্তু গার্ডিয়ান ইউজ করছে, এখানে একটু ডিপ থেকে একটু হালকা, আবার এখানেও সেম ডিপ থেকে হালকা, এবং এটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবং এখান থেকে আমরা Ctrl+Alt+3 দিয়ে আবার ওটাকে নিয়ে আসবো। এখানে সম্ভবত ডাবল, হ্যাঁ এখানে ডাবল ব্যবহার করা হয়েছে, জাস্ট আমরা এটাকে সিঙ্গেল করে দিলাম। এবং এটা হবে হচ্ছে এই কালার, আর ওইটা তো এই কালার থাকলোই। তারপর হচ্ছে আমরা গার্ডিয়ান করে দিলে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু গার্ডিয়ান করে দেখি, আমরা এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে কি এখানে গার্ডিয়ান টুলস, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে গার্ডিয়ানগুলো শিখছি। আপনার যদি এখানে গার্ডিয়ান বুঝতে একটু কষ্ট হয়, আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখান থেকে 8 GB, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমরা একটা কালার দিলাম, এবং এই কালার এখানে আইসা, মানে আরেকটা কালার হচ্ছে আমরা একটু হালকা দেব। এখান থেকে নেব 8 GB, এবং এইখান থেকে আমরা হালকা কালারটা দিয়ে দেবো। এবং আমরা হচ্ছে যেটা করব, আমরা গার্ডিয়ান টুলস দিয়ে আমরা এদিক থেকে এদিক টান দিয়ে দেবো, তাহলে দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে মিলে গেছে। এবং আমরা সেম কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো আই ড্রপার দিয়ে, এবং এটার কালার কি মিলে গেছে। এবং এখান থেকে আমরা কালারটাকে এদিক থেকে টান দিয়ে মিলাই দিতে পারি। তো কালার ইজ কমপ্লিট, এবং এখান থেকে আমরা গার্ডিয়ান টুলস ক্লিক করব, এবং এখান থেকে ডাবল ক্লিক, আমরা এখান থেকেও কালারটা দেব। একটা কালার দিলাম, এবং এখান থেকে আমি আরেকটা কালার দেব।
আসলে আমি যে কালারটা চাইতেছি এটা এখানে পাইতেছি না, এটা হচ্ছে মূল কথা। যদি না পাই সমস্যা নেই, আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দেবো। আচ্ছা, না পাইলে কি করার আছে আমরা সেটাও আমরা বলে দিতেছি। এখানে যদি আমরা কালারটা না পাই তাহলে হচ্ছে আমাদের কালারটা বানিয়ে দিতে হবে। এই জন্য আমরা আইড্রপার থেকে আমরা এইখানে ক্লিক করব, এখান থেকে ডাবল ক্লিক করার পর এখান থেকে কালার কোডটা নিয়ে নেব কপি করে। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে কালারটা বসাই দেবো, এখানে ডাবল ক্লিক, এখান থেকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি এবং ইন্টার, তাহলে দেখবেন যে কালারটা এখানে বসে গেছে। এবং আরেকটা কি কালার হবে, আরেকটা জাস্ট সবুজ কালার হবে, এটা হচ্ছে আমরা বুঝতেই পারতেছি এখান থেকে জাস্ট এই কালারটা। এবং তারপর হচ্ছে কি আমরা এখান থেকে গার্ডিয়ান টুলটা নিব, এদিক থেকে টান দেব এবং এখান থেকে রিভার্স করব, দেখবেন যে কালারটা মিলে গেছে। এবং এখান থেকে একটু গ্রিনটার পিছনের দিকে নিয়ে যাই, কালার কিন্তু অলমোস্ট ডান। এবং এখান থেকে আমরা আইড্রপার দিয়ে সেম কালারটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, কাজ কিন্তু প্রায় শেষ। এখান থেকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ, এটাকে আমরা এখানে রাখি এবং আমরা এখন লিখে দেব। তো এটার জন্য হচ্ছে আমরা এটাকে আরো বড় করি। ওকে, এবং আমরা এটাকে সাইডে নিয়ে রেখে দিই এবং আমরা এখন এখানে লিখে দেব লেখাটা। লিখে দিই অর্থোপেডিক। এখানে কিন্তু ফন্টটা অন্যরকম আছে, এই ফন্টটা কিন্তু বানানো হয়েছে, আপনিও চাইলে বানিয়ে দিতে পারেন। ফন্ট বানাইতে হলে হচ্ছে আপনার কাটাকাটি করা লাগবে, এটাকে এক্সপান্ড করে। এটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম। তো আপনারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করছেন তারা কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের নলেজ আশা করি আরো বাড়বে। ওকে, এখান থেকে এটার প্রতি কালারটা দিয়ে দিলাম। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে যায়। ওকে, এবং এটার হচ্ছে কি আমরা অপাসিটিটা একটু কমায় দেব। সরি, যে এখানে অপাসিটিটা আমরা 70 করে দেব, তাহলে এটা থেকে আরেকটু হালকা হয়ে যাবে। তো আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা এই লোগো ডিজাইনগুলো করতে পারেন, এবং এগুলো হচ্ছে ভিডিও দেখলে হবে না, আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না। আর হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনার হয়তো একবার দুইবার একটু খারাপ হইতে পারে, কর্নার বের হওয়া থাকতে পারে, তবে এটা হচ্ছে আপনি যত যত কাজ করবেন তত হচ্ছে আপনার কোয়ালিটি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি নিজের পরিবর্তনটা নিজে বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।